হাসনাত আব্দুল্লাহ ক্যাপ্টেন নামে পরিচিত পেয়ে গিয়েছেন কয়েকদিনের মধ্যে। এর কারণটা আপনারা সবাই জানেন। এই হাসনাত আব্দুল্লাহকে একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, যাকে আমরা এতদিন বিশ্বস্ত, দেশপ্রেমিক নানান নামে অভিহিত করছিলাম। কিন্তু আসলে মানুষের প্রেডিকশন যেটা করে, সেই প্রেডিকশন কখনো সাধারণত ভুল হয় না। একটি জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে এখন। 5ই আগস্ট এই তথাকথিত দেশপ্রেমিক যেই কন্ট্রিবিউশন রেখেছেন বলে আমরা তাকে স্বীকৃতি দিয়ে আসছিলাম, তিনি একজন দেশপ্রেমিক অসাধারণ মানুষ, নানানভাবে তাকে বলছিলাম, এটি সম্পূর্ণ ভুল। আসলে তিনি তার সম্পূর্ণ বিপরীত। আমরা যেভাবে তাকে দেশপ্রেমিক বা ভালো নাগরিক মনে করেছিলাম, অথবা দেশের একটি বড় প্রতিষ্ঠানের চিফ অফ স্টাফ ভেবেছিলাম, তিনি আসলে ততটা মঙ্গলজনক নয়, দেশের জন্য ততটা ভালো নয়। সেই হিসাবে নিশ্চিতভাবে বলা যায়, একটি জিনিস অন্তত আমরা পেয়েছি, যে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে নানান রকম ধোঁয়াশা ছিল। সে বন্যা হওয়ার সময় তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, এই তিনি এই বন্যার ত্রাণের টাকা এই সরাতে চেয়েছিলেন, এরপরে তদবির করছেন, নানান রকম অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে দিয়ে আসছিল। এখন বোঝা যাচ্ছে সেই অভিযোগটা আসলে কারা উঠাচ্ছিল। আইদার ডিজিএফআই, নয়তো এনএসআই, অথচ ডিবি, এদের মধ্য থেকে কে একজন তার বিরুদ্ধে অভিযোগগুলো তুলছিল বারবার, তাকে চারিত্রিকভাবে কলুষিত করার জন্য। আসলে সে একজন ভালো মানুষ, নিজে একজন দেশপ্রেমিক, সেভাবেই তিনি নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। কিন্তু এদেশের মানুষ সেনাপ্রধানকে যেভাবে দেশপ্রেমিক ভালো মানুষ ভেবেছিল, আসলে তা নয়। তার মুখোশ খুলে গিয়েছে গত কয়েকদিনের মধ্যে। তিনি বারবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান তদবির তল্লাশি করে যাচ্ছেন এবং তার অঙ্গ সংগঠনগুলোর কাজে লাগাবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এই বিষয়টি আমরা স্পষ্টতর বুঝতে পারছি যে আসলে তার মধ্যে যে দেশপ্রেমের অনুষঙ্গ আমরা খুঁজছিলাম, তা সম্পূর্ণ ভুল, মিথ্যা। তা প্রমাণিত হয়নি, সত্য নয়। এখন একটি জিনিস আরো আরো স্পষ্ট হয়েছে, তার সাথে কারা আছে। মানে এই ওয়াকারুজ্জামানের সাথে কিছু গং আছে না, সে একা এই জিনিসটি করা সম্ভব নয়। এই জিনিসটি তাকে করতে হচ্ছে একটি সিন্ডিকেটকে নিয়ে। এই সিন্ডিকেটটি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। যেই শেখ হাসিনা এই দেশে হাজার হাজার মানুষকে খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, সেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এরা তদবির তল্লাশি করে যাচ্ছে। কিন্তু এদেশের মানুষ কি তা মেনে নিবে? কখনোই মেনে নেবে বলে আমার অন্তত মনে হয় না। এই বিষয়টি আমি স্পষ্টতর বুঝতে পারছি এবং দেখাতে চাইছি আপনাদের সবাইকে। এবং আদৌ সেনাবাহিনীর দ্বারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা, তার এটা এজেন্ডা ছিল। এটি একটি তার মধ্যে পুরনো এজেন্ডা ছিল, তিনি এটা বাস্তবায়ন করবেন। কয়েক দিক দিয়ে তাকে যতই ভালো মানুষ বলা হোক না কেন, তিনি আসলে সেটা দেখাতে পারেননি। এর কারণও রয়েছে, কারণ যারা হুইচ ওয়ান্স আওয়ামী লীগ, হি ইজ নেভার এ গুড ম্যান। কেউ যদি আপনি নিশ্চিত থাকেন, কেউ যদি জীবনে একবার আওয়ামী লীগ করে, সে আর কখনোই ভালো মানুষ হতে পারবে না। কখনো না, কোনোদিনও না। এই যে একদিক দিয়ে সে আত্মীয়, আরেক দিক দিয়ে আওয়ামী পরিবার, তাকে দুই দিক দিয়ে চাপে ফেলবে। হাসনাত আব্দুল্লাহর সাথে তার কথোপকথনটা কি মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে থাকার কথা। বিষয়টি কি, যেমন হাসনাত আব্দুল্লাহকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন তিনি কিন্তু স্পষ্ট হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে 5 আগস্টে আপনার যে ইমেজ তৈরি হয়েছে, আপনাকে এই জিনিসটি সম্পূর্ণ বিপরীত ইমেজ তৈরি করে দিবে, আপনার ইমেজ নষ্ট হয়ে যাবে। তখনই কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। তখন সেনাবাহিনী কি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি প্রতি উত্তর করেছিল? সে বলেছিল, আই কেয়ার নাথিং। তিনি এগুলো কোনো কিছুই কেয়ার করেন না, মানে তিনি এগুলো পাত্তা দেন না। কি আশ্চর্য ব্যাপার! কোটি কোটি মানুষ, এদেশের মানুষ যারা তাকে বেতন দেয়, হ্যাঁ, যারা তাকে বেতন দেয়, তার বউ বাচ্চা এই টাকায় চলে, তার পারিবারিক এই পজিশনের কারণে তার পরিবার সম্মানিত হয়েছে, সম্মানপ্রাপ্ত হয়েছে।
তারা, এটা কোন জায়গা বুঝতে পারছেন? এটা কুমিল্লা। আমি আজ কয়েকদিন যাবত এখানে বেড়াচ্ছি। আগামীকাল ঢাকায় যাব ইনশাল্লাহ, দোয়া করবেন। পরশু আমার চমৎকার একটি জীবনের ইভেন্ট যোগ হবে, আপনারা সেই ইভেন্টের জন্য দোয়া করবেন। তো যাই হোক, আর বলছে আই ডু নাথিং, এবং বলছে যে মানুষ আপনাকে ভালো জানবে না, মানুষ আপনাকে, তখন সে বলেছে তোমাদের কোনো অভিজ্ঞতা নেই, ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স অ্যান্ড উইজডম। তো বলছে এক্সপিরিয়েন্স অ্যান্ড উইজডম, তাদের এক্সপিরিয়েন্স নেই, উইজডমও নেই। অর্থাৎ সব এক্সপিরিয়েন্স আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি এগুলা কর্মকাণ্ড পরিচালনা করবেন, অপরাধগুলা দেখভাল করবেন। এটা কি প্রতীয়মান হয়, প্রতীয়মান যোগ্য? তিনি আর কারো কথা শুনবেন না। এই দিক দিয়ে আরেকটি জিনিস যুক্ত হয়েছে এই পর্যন্ত, মানে প্রফেসর ডক্টর ইউনুস, তিনি যতবার শপথ নেওয়ার পর থেকে যতগুলো কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, যতবার সাক্ষাৎ করেছেন, প্রতিটি অ্যাটিটিউড, এবং সেনাপ্রধান যতগুলো সাক্ষাৎ দিয়েছেন, প্রতিটি বিষয়ে তিনি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জিং একটি মুড শো করেছেন। বিশ্ব বিশ্ব ইমেজের পরিপ্রেক্ষিতে বা কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের ধারে কাছেও নেই, অথচ তাকে বারংবার তিনি তার হাতের শক্তি, বাহু শক্তি দিয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। এই যে শেখ হাসিনা হাজার হাজার খুন করেছে, লুট করেছে, হত্যা করেছে, বারবার তিনি সেই শেখ হাসিনাকেই সমর্থন দিয়ে যাচ্ছেন, যে কারণে তার ইমেজ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ তাকে কখনোই জাতীয়ভাবে গ্রহণ করছে না, অথচ তিনি বেতন গ্রহণ করছেন এই সাধারণ দেশের কৃষক, খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায়। তার পরিবার চলছে এই ট্যাক্সের টাকায়, এই দেশের মানুষের টাকায়। এই দেশের মানুষের প্রতি তার কোনো কৃতজ্ঞতা নেই। তার উচিত এই দেশের মানুষের পা চুয়ে সালাম করা, সব সময় তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের মন হৃদয় ভরপুর রাখা। কিন্তু তার মধ্যে সেই ধরনের কোনো কৃতজ্ঞতা, অভিপ্রায় কিছুই দেখা যাচ্ছে না। সো এই যে সেনাপ্রধান যে কর্মকাণ্ডগুলো চালিয়েছেন, করেছেন, সেগুলা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য কিনা? ডক্টর ইউনুসকে তিনি যে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড দেখাচ্ছেন, সেটা কি আসলে জাতির কাছে অ্যাকসেপ্টেবল কিনা? এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি যে চেষ্টা করছেন, সেটা কি গ্রহণযোগ্য কিনা? এগুলো কি দেশপ্রেমের পরিচয় বহন করে কিনা? এসব কিছুর পরেও, দেশের মানুষের প্রতি আনুগত্য না থাকার পর, তিনি কি আসলে এই পজিশনে থাকতে পারেন কিনা? তিনি যে ৭২-এর সংবিধান রাখার পক্ষে ষড়যন্ত্র করেছিলেন, তিনি সেই সংবিধানকে এখন সম্মান করছেন কিনা? যদি সম্মান করতেন, তাহলে প্রধান উপদেষ্টার প্রতি তার সম্মান অব্যাহত থাকতো। এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম। আপনাদের মনের অভিপ্রায়, উত্তরগুলো জানাবেন। আমার যদি কথায় কোনো ভুল থাকে, তাও মন্তব্যে সম্পৃক্ত করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।